আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উত্তরের ৩ জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানে প্রত্যাশিত রাষ্ট্র জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়। সিলেট বিভাগের ৩ জেলায় জনসভায় জামায়াত আমিরের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে নির্বাচনে দুই প্রতিপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্র নিয়ে হামলা, দেশ জুড়ে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ সারা দেশে। প্রার্থী ও নেতাকর্মীদের দৌড়ঝাঁপ পাড়া মহল্লায়। উন্নয়নের প্রতিশ্রুতি, শান্তিপূর্ণ পরিবেশ চায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ার দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের এক ঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যে যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় ২৩ বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী ১২ তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতেই ২০০৩-০৪ সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। পরে নীলফামারী সমাবেশে যোগ দেন তিনি। বলেন দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শীষের জন্য ভোট চান খালেদা জিয়ার ছেলে। বলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল, যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান হয়েছে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। রবি সোমবার ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। উত্তরের ৩ জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। এক সপ্তাহ ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের সংগ্রাম আর সংকটে পাশে থাকার বার্তা দিলেন ঐক্য আর সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার। ভোট চাইলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, দিনাজপুর। বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা, জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর। বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেয়া হবে। সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান তারা। ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো, তা থেকে মুক্তি পায় মুক্তি পাক, শাস্তি পায় শাস্তি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পেশ করবে 18 কোটি মানুষের। আর আমি ঘোষণা দিচ্ছি, এবার শান্তি। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এরপর মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব মানুষ আইনের চোখে সমান থাকবে।